একটি সিনেমার সমর্থনে পোস্টার নিয়ে প্রতিবাদ, আর সেই অপরাধেই হাজতবাস করতে হলো দুই যুবককে। শুরু থেকেই বিতর্কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কৌশিক মুখোপাধ্যায়ের ছবি গান্ডু সৌজন্যে ছবির সাহসী দৃশ্য। ছবিটি এদেশে দেখানো ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। দেশের মাটিতে ছাড়পত্র না পেলেও আন্তর্জাতিক মঞ্চে বিপুলভাবে প্রশংসিত হয়েছে কৌশিকের গান্ডু। ছবিটি প্রথম দেখানো হয় ইয়েল বিশ্ববিদ্যালয়, তারপর নিউ ইয়র্কের সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। 2011 বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে গান্ডু ছিল আনুষ্ঠানিক বাছাই। স্ল্যাম ডান্স চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রশংসিত হয়। শুধু তাই নয়, সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ডে সম্মানিত হয় গান্ডু। ছবিটিকে ছাড়পত্র দেওয়ার দাবিতে রবিবার সন্ধেই নন্দন চত্বরে পোস্টার নিয়ে প্রতিবাদ করেন অভিনব সরকার এবং চন্দন প্রসাদ নামে দুই যুবক। তাঁদের দাবি, হেস্টিংস থানার পুলিশ এলে বলে এভাবে এই পোস্টার নিয়ে দাঁড়ানো যাবে না। দুই যুবককে সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর ওই দুই যুবককে আটক করে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে এটা সতর্কতামূলক গ্রেপ্তার। তবে পুলিশের এই পদক্ষেপ ঘিরেই প্রশ্ন তুলেছে শিল্পী মহলের একাংশ। এই ধরনের ছবিগুলো তো কমার্শিয়াল প্রসপেক্টস নেই, ফলে ফেস্টিভ্যালে যদি দেখানো হয় এই ছবিগুলো, তাহলে একটা দর্শক পায়, সেই ছবিটি নিয়ে কথা হয়। কারণ ফিল্ম তো তৈরি হয় ঘরের মধ্যে বানিয়ে রাখার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। তাহলে তাদের একটা ইচ্ছে, স্বপ্ন, ক্ষোভ এগুলো তো থাকা উচিত। তার জন্য গ্রেপ্তার করা হলো কেন আমি এটা বুঝতে পারছি না। এরকম তো হওয়ার কথা নয়। ফেস্টিভ্যালে দেখানো যাবে কিনা সেটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু তার জন্য কাউকে তার প্রতি কোনো শাস্তিমূলক যদি আচরণ তার প্রতি দেখানো হয়, সেটা কখনোই কাম্য নয়। শিল্পী মহলের একাংশের প্রশ্ন, চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হবে কিনা বা সেন্সর বোর্ড ছাড়পত্র দেবে কিনা সেটা সম্পূর্ণ তাদের বিষয়, কিন্তু নেহাতি শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্য আইনত ব্যবস্থা নেওয়া কি খুব জরুরি ছিল? ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।